জিব্বা, এটা যার জন্য দোয়া করেছেন তিনি সিদ্দিক আকবর হয়ে গেছেন। আচ্ছা, নবী যখন মক্কায় আসছিল সিদ্দিক ছিল? ছিল না। ফারুক আজম ছিল? আমার তো একজন সিদ্দিক আকবর দরকার। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। আল্লাহ, আমার তো একজন ফারুক আজম দরকার। তো ইসলামের সবচেয়ে শক্তিশালী ফারুক আজম, যিনি মক্কায় হাঁটলে মানুষ ভয় পেত, শয়তান ভয় পেত, এরকম ফারুক আজম নবীর গোলামিতে কবুল হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমানে যুন্নুরাইন দ্বন্দ্বলতের বাদশা হয়ে গেছে। মৌলা আলী শের খুদা জান্নাতের যুবকদের সর্দারের বাবা হয়ে গেছে। জান্নাতিনী মহিলার স্ত্রীর আপনার স্বামী হয়ে গেছে। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিব্বা মুবারকের ক্ষমতা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখের শক্তিকে বাড়াতে কিছু সুরমা ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? সুরমা। আরো জোরে বলেন না কি? সুরমা ব্যবহার করতেন। আপনারা ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ? সুরমা ব্যবহার করবেন। আর আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে রাসূল বলছেন যে সুরমা ব্যবহার করলে 3 বার রাতের বেলায় রাসূল ঘুমানোর আগে 3 বার সুরমা ব্যবহার করতেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, নূরি বাগানের নূরি ফুল, মুর্শিদ আওলাদে রাসূল। নূরি বাগানের নূরি ফুল, মুর্শিদ আওলাদে রাসূল। নবী বাগানের ইশকের মৌল, নবী বাগানের ইশকের মৌল, তার প্রেমে সদা বেকুল। নূরি বাগানের নূরি ফুল, মুর্শিদ আওলাদে রাসূল। নূরি বাগানের নূরি ফুল। 11 জন শাদী করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে শাদী মুবারক করেছিলেন তিনাদের নাম হচ্ছে উম্মুল মুমিনিন হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। হযরতে খাদিজা মুখস্থ করবেন। এরপর 2 নম্বর হযরতে সাউদা বিনতে জামাআ, 3 নম্বর আয়েশা বিনতে আবি বকর, 4 নম্বর হাফসা বিনতে উমর ইবনুল খাত্তাব, 5 নম্বর হযরতে জয়নব বিনতে খুজাইমা, 6 নম্বর হযরতে উম্মুল মুমিনিন উম্মে সালমা, 7 নম্বর হযরতে জয়নব বিনতে জাহাজ, 8 নম্বর জুয়াইরিয়া বিনতুল হারিস ইবনে আবি জাররা, 9 নম্বর উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, 10 নম্বর সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, 11 নম্বর মাইমুনা বিনতুল হারিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বিবাহ করেছিলেন 11টা। তো এখন বলবেন রাসূল 11 জন বিবাহ করেছেন। রাসূল যে 11 জন বিবাহ করেছেন, এখানে অধিকাংশ বিবি ছিলেন বান্দা। বান্দা মানে যার কোনো বাচ্চা কাচ্চা হবে না। আপনাকে বুঝতে হবে আল্লাহ রাসূল কত মাসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তো কোনো মা বাপ নাই, স্বামী নাই, পুত্র নাই, কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে থাকতে চাচ্ছি। তো একজন মহিলা একজন পুরুষ তো রাখতে পারে না। তখন আল্লাহ রাসূল আকদের মধ্যে এনে তাকে বলছে, তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমার সাথে আমার আকদ হতে হবে। আমি এটা বলছিলাম, যদি আপনি চিন্তা করেন রাসূল 11টা বিয়ে করছে, মনে হয় রাসূল অনেক কিছু চিন্তা করে করছে না। রাসূলের কদমের মধ্যে তাদেরকে জায়গা করে দিয়েছে। রাসূল কয়টা যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যেসব যুদ্ধ হয়েছে, যে 19টা যুদ্ধের কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। কেউ 26টি, কেউ 27টি, তবে 27টি বেশি গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল কয়টা যুদ্ধের মধ্যে গেছেন? 27টা যুদ্ধের মধ্যে সশরীরে নিজে গিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলের দুনিয়াতে আসার আগে ওনার আব্বা জান তো ইন্তেকাল করেছেন, খাজা আব্দুল্লাহ। রাসূলের পাকের বাবার নাম কি? খাজা আব্দুল্লাহ। কতদিন পর আসছে? একটা রওয়ায়াত পাইলাম, আমার ভাইজান বলছেন 6 মাস। কিতাবের মধ্যে এটার বর্ণনা এভাবে আসছে যে এখানে উলামায়ে কেরামের অনেক মত।
কিন্তু দেখা যাচ্ছে অনেকেই বলেছেন মাতৃগর্ভে মাত্র 2 মাসের বয়স। আল্লাহ রসুলের বয়স মার পেটের মধ্যে যখন আল্লাহ রসুল 2 মাস, তখন আল্লাহ রসুলের আব্বাজান হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে কি করেছেন? পর্দা করেছেন। তাহলে এই জিনিসটা আমরা জেনে নিলাম যে রসুল মায়ের পেটে যখন 2 মাস, তখন আল্লাহ রসুলের আব্বাজান ইন্তেকাল করেছেন। আমার ভাইয়েরা, এই কথা থেকে তো প্রমাণ হয় রসুলের বাবা দুনিয়া থেকে, রসুল আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রসুলের আব্বাজান। এতিম সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে বড় হয়, মক্কার মানুষ আমার নবীকে এতিম পেয়ে নামাজের মধ্যে গেলে উঠে নাড়ি বুড়ি এগুলো নামাজের মধ্যে আমার নবীর কাঁধের মধ্যে তুলে দেয়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাইফ শহরের মধ্যে গেলাম, কিছু মসজিদ দেখতে পেলাম, যে মসজিদের উপরে বিশাল একটা পাহাড়। হয়তো বা গতবার আমি বলছিলাম তাইফ শহরে বিশাল একটি পাথর এখনো পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই পাথর রেখে দেবেন শূন্যের উপরে। সুবহানাল্লাহ। ওই শূন্যের উপরে পাথর, এর পাথর তুমি কেন শূন্যের উপর? পাথর বলবে দুনিয়াকে দেখানোর জন্য এই পাথর নিক্ষেপ করা হয়েছিল নবীর গায়ের উপরে, নবীর মাথার উপরে। কারণ মসজিদে রসুল এরকম একটা ছোটখাটো মসজিদ, যেটার নাম মসজিদে রসুল, খুব এতটুকু হবে। এই মসজিদের মধ্যে রসুল নামাজ পড়ছিলেন। মসজিদের দেওয়ালের সাথে এটা বিশাল পাহাড়, আদিনাতর পাহাড়ের চেয়ে বড় পাহাড়। বাবারে, পাহাড়ের উপরে সবচেয়ে বড় একটা পাথর কমবক্ত কাফেরেরা নবীর মাথার উপর দিছে, যাতে নবী নামাজের মধ্যে শেষ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মিলাদুন নবী বন্ধ হবে না। চকরিয়া মিলাদুন নবী বন্ধ করার জন্য অনেকে চাইবে। কক্সবাজার থেকে আল্লাহর বান্দা তৈয়ার হয়ে গেছে, মিলাদুন নবীর ডাক দিতে দেরি, আপনারা প্রস্তুত হয়ে গেছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজ ঈদ মিলাদ জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলছিলাম নবীর বয়স যখন মায়ের পেটে কয় মাস? আরো জোরে বলেন। এই 2 মাসের বয়সে আল্লাহ হযরত আব্দুল্লাহকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নবীজি যখন মক্কার মধ্যে আগমন করলেন, মক্কার কাফেররা আমার নবীর উপর উঠে পড়ে লাগলো, আমার নবীর বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। আমার নবীকে পাথর চোটাই মারে, আমার নবীর মাথা আনার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, নবী রে, ও নবী, আপনি রাসূলের থেকে চিন্তা করতে হবে না। ও নবী, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। ও নবী, আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে বাবা, আল্লাহ রসুল দিন দিন যত বড় হচ্ছে, রসুল যত বড় হচ্ছে, তত রসুলকে কষ্ট দিয়েছেন মক্কার কাফেরেরা, কিন্তু সেখানেও বসে আল্লাহ নবী দিন কায়েম করছে। শুধু মক্কার কাফের নয়, পাহাড় পর্যন্ত নবীর দুশমন ছিল। পাহাড় পর্যন্ত রসুল দুশমন। 4টা পাহাড় জান্নাতি। রসুল নিজে বলে দিছে, জবলুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, জবল উহুদ, জবল বদর, এগুলা আমি রসুল বলে দিলাম, এরা আমি রসুলের সাথে জান্নাতে যাবে। ফারত টাইম আছে নাকি রসুল জান্নাতে যাবে? আর তারা মেডিয়াল, তারা জান্নাত কিন্তু তারা মেডিয়াল হতা, মেডিয়াল কি
আমার বিশ্বাস দয়াল নবী रहमतुल लिल आलमीन सरकारे दो जहां दोनों जहानेर सरदार नूरुल अला नूर हुजूर पर नूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहब्बत उच्च स्वरे बोलুন सुबहानाल्लाह আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন নবীর মিলাদুন নবী দরকার আছে না নাই বলেন না আছে না নাই মিলাদুন নবী যত বন্ধ করতে চায় মিলাদুন নবী বাড়ি যায় ঠিক না ঠিক আর মুনাফিক যত মুনাফিকি করবে মরণের আগে হলো আল্লাহ সেই মুনাফিকের মুনাফিকি বাইর করে দেবে ঠিক না ঠিক দুনিয়া থেকে এই মুনাফিকি চরিত্র আপনি ইমামতি করেন মুয়াজ্জিনি করেন খতিবগিরি করেন আপনি মাদ্রাসার প্রিন্সিপালগিরি করেন হ্যাঁ ঠিক আছে আপনার ভিতরে লালিত স্বপ্ন আপনি প্রমাণ করেন না বের করেন না আপনার ভিতরে রাসূল পাকের বুগদ আছে বুগদ আলে মুহাম্মদ আল্লাহ রাসূল বলেছেন আমি রাসূলের দুশমনী নয় কেউ যদি ইমাম হুসাইন হলেও যদি দুশমনী বুঝি এবার কোয়ালের মধ্যে কাফের লেখা তাই বলতে কাফের এটা তাফসীর থেকে বলছি আমি আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন আওলাদ রাসূলকে যারা বিদ্বেষ করবে আল্লাহর ওলির আওলাদকে যারা বিদ্বেষ করবে তাদের অবস্থান বাংলার জমিনে তো নয় তাদের কপালে কাফের লেখা থাকবে ঠিক কিনা বলেন এইজন্য বলি আমার ভাইরা আল্লাহর নবীর চোখ নূর আল্লাহর নবীর কান মোবারক নূর আল্লাহর নবীর চোখ মোবারক নূর আল্লাহর নবীর জিহ্বা মোবারক নূর আল্লাহর নবীর যে 11 জন বিবি ছিলেন আল্লাহর নবীর 11 জন বিবি এরা সবাই আল্লাহর নবীর খেদমত করেছে আল্লাহর নবীকে মহব্বত করেছে আল্লাহর নবীর সেবা করেছেন আর এই 11 জন বিবির মধ্য দিয়ে কারো সন্তান হয় না একজনের সন্তান হয়েছে তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ বিয়ে হয়েছিলেন কয় বছর বয়সে 40 বছর খাদিজাতুল কুবরার বয়স 40 বছর নবীর বয়স 25 বছর সুবহানাল্লাহ বলুন রাসূলের অভিভাবক কে ছিলেন যখন কেউ ছিল না তখন নবীর অভিভাবক ছিলেন হযরতে আবু তালেব জোরে বলুন না সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরার সাথে নবীর বিবাহের কথা বললাম রাসূল করিম মেরাজে গিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম সেখানে স্বর্ণের একটা প্লেটের মধ্যে নবীর কলম মোবারক বের করে দ্রুত করেছে সেখান থেকে জমজম হয়েছে সুবহানাল্লাহ বলে অন্য পানি বসে খেতে হয় জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয় কারণ কি কারণ হলো কারণ সেই জমজমের সাথে নবীর সম্পর্ক জমজমের সাথে ইসমাইল আলাইহিস সালামের সাথে সম্পর্ক জমজমের সাথে মা হাজেরার সম্পর্ক আরে ভাই এইজন্য বলি তোমরা তো ওলি দেখো না তোমরা তো আক্তার মাওলাকে দেখো না নুরু মাওলাকে দেখো না নুরু মাওলা বললে তো আপনারা চিনতেছেন নাসিরাবাদ দরবার শরীফের প্রাণ পুরুষ সুবহানাল্লাহ বলে জিনার হাঁটতে বসতে চলতে কারামত ছিল রামুর বিখ্যাত পাহাড় যে পাহাড়ের মধ্যে মানুষ মদ নিয়ে দৌড়াদৌড়ি করতো আপনারা জানেন আগে এরকম দোকানে দানে বসি মদ খাইতো না আগে মদ খাইতো যে পাহাড় জঙ্গল ঢুকি মানুষের তো এত সরম আছিল হায়া সরম আছিল বুক মাসে কি হইব এত পাহাড় জঙ্গল যে মদ খাইতো এলে রামুর বিখ্যাত পাহাড় এর একেবারে সাম্মা বর্গ হিন্দু খ্রিস্টান ইহুদি নসরা এটা বেগুরে বেড়াতে হইলে জোয়ারে নাকি একদিন নুরু মৌলা এনে কক্ষ ভাই দি যার কই ইতারা বেগুনো হতে এসে দেখুনি এ কি হাম ইবে বলে ফোর এসো ইবে বলে ফোর ইবে তো গালা দাড়িও আছে ইবে তো জুব্ব আছে আরা বাল মানুষ আরা মত্তাইলে আরা যাইব ইবে উজুর মানুষ ইবে মত্তাইলে আরা যাইব না এসো হতে তোর গো মৌলুই সাহেব ইবে কে রাজি ভারে তুলিল মৌলুই সাহেব আর নহব এখন কিবা মদ খাইবার লাগি নাকি মদ বন্ধ করিবার লাগি দরবারে হন সুবহানাল্লাহ
আল্লাহ খাজা নুরু মাওলা আক্তার শাহ তিনি বললেন, এ বাবারা, তোমরা যে এখানে মদ খাচ্ছ এটা তোমাদের জন্য বড় ক্ষতি হচ্ছে। এখন দুই গ্রুপ হয়ে গেল। এক গ্রুপ ওনাকে মৌ ডাকতো, মৌ। এক গ্রুপ পথে মৌ ইন্দি যাতে তোরা এখন অসুবিধা কি, মৌ যাইলে তোরা অসুবিধা কি। আর এক গ্রুপ হতে মৌ ইন্দি যাইতো কা। এই দুই গ্রুপ বাজাবাজি দিয়ে না নদে, মাথাও না দিয়ে না নদে, দুই গ্রুপ যাতে মাথামাতি দিই। এখন বিচারানো তো আছে না নেই, বিচারাও বলিব। এখন বিচারের মধ্যে যাতে বিচারি এখান মুনাজারের মতো। তো ইতারা অপরপক্ষে এবার দাড়ি টাড়ি লম্বা, এবার সুন্নতি পোশাক, জুব্বা জাব্বা সুন্দর। তো উত্তর দিতে দিতে কি উত্তর দিব? এই নুরু মৌলারে দেখি বেগুন কি জবানি না লারিন্য পারেন, জবানা লারিন্য পারেন। এই জবান লারিন্য পারে দেখি বেগুন মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিউল্লাহর হাম শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত এই এলাকায় এভাবে মানে একখান আন্ধার মিক্কা এলাকা বেশি করবারই তো নয়। তো বিল আছে, ভার আছে, ওই না নয় বাজি এন ওনারা শিক্ষা দীক্ষাত ওনারা এগিয়ে, শিক্ষা দীক্ষাত ওনারা এগিয়ে। কিন্তু এখানে তো এত বেশি বাড়িঘর হয় নাই। হ্যাঁ, তো এটা আজ থেকে 50 বছর আগে কিরকম ছিল আপনারা চিন্তা করে দেখেন। হযরতে শাহ ওমর রহমতুল্লাহ আলাইহি আরবের ওলি, আরব থেকে ওনাকে ঠিকানা দেওয়া হয়েছিল এই জায়গায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য উনাদেরকে তো পৃথিবী থেকে আসি মহব্বত করতে হবে, উনাদের কদমে সময়টা দিয়ে যেতে হবে, এখানে আল্লাহর ঘরে সিজদা দিয়ে যেতে হবে, ওলি আল্লাহ দরবারে জিয়ারত করতে হবে। কারণ ওনাদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে। ইসলাম এটা কালামাতা না, ইসলাম ইসলাম করতেছো, কোরআন বলতেছো, আল কোরআনের আলো ঘরে ঘরে জাল, আগে হরে জাল হতে না, আগে জ্বালাই আল্লাহ বলি শাহ ওমর, ঠিক না বেটি? তোর কোরআন হরে দিবে আগে, আরে দিয়ে দাও হলো কোরআন, কোরআন ভাইয়ে শোনে। তুমি কোরআন পেয়েছো কোথায়? কোরআনের নাম তোমাকে কে শিখিয়েছে? এই আল্লাহর কায়নাতে ইসলামের প্রচার যারা করেছেন তারা হলেন জামানা জিন্দা ওলি হযরতে শাহ ওমর, শাহ আমানত, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, জঙ্গি শাহ, বঙ্গি শাহ, পাঠান শাহ, কালো শাহ, মজু শাহ, ইয়াসিন আউলিয়া, শাহসান আউলিয়া, বাবা শাহজালালিয়া মুনি, গৌসুল আজম মজবান্ডারি, আলী রাজা কানু শাহ। তার মাজার যেখানে সেটাও পাহাড়। সুবহানাল্লাহ বলুন। বহুত পাহাড়। ওনাকেও ওই যে মোর কথা বললাম না, সবাই মৌ ডাকতো, তো মোর কাছে যেতেন, দাদাজান কেবলার কাছে যেতেন, মানুষ কথাবার্তা শুনতেন। পাহাড়ের উপরে পানি নাই, কিছু নাই, বলো মো পানি ফিরে যাই কে, তো পানি খাবো। আল্লাহর ওলি নুরু মৌলা আক্তার শাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা তো পাহাড়, এখানে পানি কোত্থেকে পাবে? যাও তারপর একটা বদনা নিয়ে আসো, দেখি আল্লাহর পক্ষ থেকে পাক পঞ্জতন ইমাম আলী মাকামের গোলামি করছি। ইমাম আলী মাকামের দয়া হলে পাহাড়ের নিচে যেতে হবে না। আরে মৌলা আলীর গোলামদের জন্য পাহাড়ের উপরও পানি পাওয়া যায়। সেখানে একটা পুকুর আছে বিশাল পাহাড়ের উপরে পুকুর হয় না, সেখানে এখনো পানি আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আমরা ওলি আল্লাহ চাই কিনা, মিলাদুন নবী চাই কিনা? মধ্যে কোনো গুনাহ নেই, আল্লাহ বরং এখানে হিকমত ঢুকিয়ে দিয়েছেন। আর যারা পথভ্রষ্ট এরা বলবে কলবের মধ্যে কি আছে, গুনাহ আছে, কিতাব পড়ে না, কিছু পড়ে না, আরাম বিল্লাহ, কিতাব নাই, কিছু নাই, দলিল নাই, হে আমি তাজি বলে দেবেন এখানে এইসা মিশা। আমি এই কিতাবে খণ্ডন করেছি যে এই কিতাবটাতে মিলাদুন নবী যা তা হতা না, মানে আশ্চর্য দেবেন তার হয় হতো নাই। মাঝে মধ্যে ওনারা আসলে হন দরকার যে তুমি মিলাদুন নবী চলে। এরা এসো, ওরা বলছেন মিলাদুন নবী করা যাবে না। কোন দলিলের ভিত্তিতে? ফটিয়া মাদ্রাসা, ওনারা চিনুন না? ফটিয়া কওমি মাদ্রাসা চিনুন না? কওমি মাদ্রাসার ইমাম মুফতি নূর আহমদ এবং আব্দুল সালাম চাটগামি দিনের নামে বন্ডামি বই বাইর করছি। বই বা 20 পৃষ্ঠার মধ্যে লেখে দে বিলকুল ঈদ মিলাদুন নবী নামে হন ঈদ নেই।
ঈদ মিলাদুন নবী নামে কোনো ঈদ, এটা তাদের বইয়ে লেখছে। আবার এটা আমি উত্তর দিছি। আচ্ছা জুমার দিন কি দিন? ঈদের দিন হন আবা। জুমার দিন কি দিন? ঈদুল আরাফার দিন, ঈদের দিন। ইনডাইরেক্ট হাদিস, জলজিয়াতে হাদিস। আচ্ছা জুমার দিন যদি ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন যদি ঈদের দিন, ঈদ উল আজহা যদি ঈদের দিন, আরাফার দিন যদি ঈদের দিন, ফুয়া সৌরি ভাই সৌরির খবর ইয়ান যদি অনল্লা ঈদের দিন, অনে অনর সন্তুষ্ট বালাকা সৌরি ভাই ইয়ান যদি অনল্লা ঈদের দিন, অনেক কান সকরিয়া বাজারও যাই দোয়ান দিতে জুন ইয়ান যদি অনল্লা ঈদের দিন, অনেক হওয়ার ব্যবসার মধ্যে লাভ করিতে জুন ইয়ান যদি অনত্য ঈদের দিন, নবী যেদিন সেদিন ঈদের দিন নয় নকমাতে অবা আর বাজির হন না লাইলাতুল কদর পাইতাম নবা ওনারা যদি নবী নুয়াইস্তু। হাদিসত আছে তো লৌলা কালামা খলাকতুল জান্নাত, আল্লাহ করতে পারে জান্নাত না বানাইতে মাই নবী নইলি। আল্লাহু আকবার। এই জান্নাত জান্নাত করতে পারে আল কোরআন করতে আল কোরআন না বাতি যদি লৌলা কালামা খলাকতুল জান্নাত ওলাম না ওলা শামসা ওলাম কামরা ওলা লাইলা ওলা নাহা। আরে দিন গরত দে, রাত গরত দে, মাস গরত দে, বছর গরত দে, কিচ্ছু না বাতিবে কি নিজে আর নবীর হারণে। তাহলে বোঝা যাচ্ছে লাইলাতুল কদরই বহু ফায়দা আর নবীর হারণে। অবা ঠিক না বেটি? জুমার দিন ফায়দা আর নবীর হারণে, ঠিক না বেটি? ঈদের দিন ফায়দা আর নবীর হারণে, ঠিক না বেটি? বেগিন যদি ঈদের দিন কি আর নবীকে তুই এত এতিম বললে? আর নবী তো রাজারও ভুয়া। সুবহানাল্লাহ হয় না? আমার নবী তো রাজাদের রাজা, আমার নবী তো বাদশাদের বাদশা। আমার নবী মানুষকে যাদেরকে নূর দেয় তারাও বাদশা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আর একটা বই, এটাও মরহুম একজন বড় বড় আলেম, তাদের তিনিও উরুষ ও মাজারে জবাইকৃত পশু উরুষত শাহ আমরের উরুষত যদি গরু জবাই করে ইন জায়েজ আছে না নাই? তোরা নহ এখন তোরা তো রূপ দিলে নহবে, ইন জায়েজ না হারাম? পৃথিবীর কোনো মৌলই হারাম প্রমাণ করতে পারব না, কিন্তু মৌলই উনি লেখি কি তার মানে উনি গালর হনত চেষ্টা নাই, গালর হনত চেষ্টা মানে যাইতে জিল্লা মনে করিলে হই বলে আচ্ছা এটা কি আর খারাপ ফাম করছি না মনোবাজি আর এটা কোনো খারাপ ফাম করছি না। তো এলে এটা উরুজের মধ্যে এটা আল্লাহর ওলির দরবার তাই এনে খানা খন্নান গরু গরু দিয়ে এনে গরু জবাই করো না ইন নাসাইজ বলি হতে ইন গঙ্গরি মামলি হতেন ইন গঙ্গরি পরা হতা তো আল্লাহ আল্লাহ ইউ নতুন বাসি দেব তৌফিক দান করো। আরো কিতাব লেখে ইনকিয়াদ মজলিস মৌলত হার হাল না যায়ছে, মৌলানা সাহেব আছে হার হাল না যায়ছে তো নবী মিলাদ গরম সর্বাবস্থায় না যায়জ। তাদের কিতাব ফতোয়া রশিদিয়া তাকবিয়াতুল ঈমান এগুলোর মধ্যে বলছে যে মিলাদুন নবী করা না জায়েজ। আর আমরা কিতাব লিখে দিয়েছি মিলাদুন নবী না জায়েজ ন হাজার কোটি বার জায়েজ। শুরু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। রসুলের জন্মতুন মোটামুটি এন্তেকালের আগ পর্যন্ত কিছু জিনিস আয় আমরা হইলাম ওই নবাজি তাহলে আর কি কি জানিলাম এখানে হিসাব দন আজি কি কি হইলাম দে। প্রথমত রসুলের আগমন, রসুলের আগমন হ তারিখ 570 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক সুবহানাল্লাহ। এবার একখানা হিসাব লই। আচ্ছা এরপরে আর একখানা কথা হইলাম যে রসুল পাকের গঠন হইলে আসলে ন লম্বা ন বাড়ি মাঝারি সুবহানাল্লাহ। হাদিস চড়া আছে বুখারী শরীফের হাদিস। আচ্ছা রসুল যে অন্য কেউর তুলনায় ভিন্ন এটারা এখনো পর্যন্ত রসুল তো নূর বাইর রসুল আর মতো আল্লাহ রসুল তোমার মতো ন মার ফেরত তুমি তোমারা যাবে দে মার ফেরত নাড়ি আর তোমার নাড়িলে লাগাতে আইব আর নবী দেবে নার হারা অবস্থায় সুবহানাল্লাহ। নবী তোমার মতো না তোমারা যাবে দে মার ফেরত তুল লাগটা আর নবী দেবে মার ফেরত তুল জান্নাতি পোশাক পরিধান করি। তোরা এবারে মার ফেরত তুল খতনা না করা অবস্থায় আর নবী এবারে খতনা করা অবস্থায় তোরা এবারে
ও করে করে খান্দি খান্দি আর নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর প্রথম জিবা ভাষা হইব, প্রথম জিবা শব্দ হইব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইনের পরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই সদ্দীয় রাসেল সাহেব আজকের যিনি উদ্যোক্তা, আজকের যিনি মূল মধ্যমণি, তিনি তশরিফ এনেছেন গোড়া কক্সবাজার জেলায় জেলায় আমার ভাইয়ের মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। মুতোয়াল্লি তো আছে, মুতোয়াল্লি তো কলবের ভিতরে আছে আর বাজান ইন ভিতরে কলবে কলবে মিল না হইলে কলাম নেই না, কলবে কলবে আছে আর বাজান আনলে যোগাযোগ হয়। সালাত নিয়া রসুল আমাদের মতো নয়, আমরা আসি মায়ের পেট থেকে ওয়াও করে কাঁদি, রসুল আসছে আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পরে রসুলের প্রথম স্লোগান ছিল আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রসুল আমার মতো কেমনে বলেন? কিতাবের মধ্যে আসছে মা আমেনা বলেন যে আমি দেখতে পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নূর যে নূরের কোনো তুলনা নেই। ফতহুল বারি বুখারী শরীফের সরা সেখানে উল্লেখ করতেছে মা ফাতেমা দেখতেছে পারস্য পর্যন্ত, মক্কা শরীফ থেকে পারস্য পর্যন্ত গোটা বেগিন আলোকিত হই। কি রে কি হামাল আজিয়া মক্কাতুন গোড়া পারস্য পর্যন্ত আলোকিত হয়ে গই। ওবা মসজিদের উপরে গম্বুজ আছে না নাই? মাজারের গম্বুজ আছে না নাই? মা আমেনা বলছেন 14টা গম্বুজ পারস্যের মধ্যে পড়ে গেছে। আয় মা আমেনা মক্কা শরীফত বই বই আর নবী যেতে দুনিয়া তশরিফ আনেন। ওগো আর নবী যেতে দুনিয়া তশরিফ আনেন। মা আমেনা ফরমাতন আয় দেখি দে আতুন কোনো হস্ত নই, আতুন ফেডার মধ্যে কোনো হস্ত নই। আয় মা আমেনা তুন রক্ত প্রবাহিত নই, আত কোনো ডাক্তারের প্রয়োজন নই। ও মা করি আতুন চিল্লানো পরে আয় মা আমেনার পেট মুবারক যেভাবে খানা খাইলি ফিনিশিং থাকে এভাবে ফিনিশিং হাসিল দে। এভাবে শুধু তা নয়, আমি মা আমেনা দেখতেছি পারস্যের মধ্যে 14